এজন্য আমি আপনাদেরকে বলতে চাই, এই দেশে যারা মানুষের উপরে জুলুম নির্যাতন করেছিল, যারা অন্যায়ভাবে আলেমদেরকে জেলখানার মধ্যে বন্দী করেছিল, তাদের বিচার নেওয়া হওয়া পর্যন্ত তাদেরকে এই দেশে রাজনীতি করতে দেওয়া হবে না। কথা বলেন ঠিক কিনা? কারণ এই দেশের অনেক আলেম ওলামাদের উপরে অন্যায়ভাবে মিথ্যা মামলা দিয়ে তাদেরকে অ্যারেস্ট করে গ্রেফতার করে তাদেরকে নির্যাতন করে মামলা দিয়েছিল, কিন্তু আমরা কিন্তু তখন পাকিস্তানে পালিয়ে যাইনি। কথা বলেন ঠিক কিনা? কিন্তু যারা আমাদেরকে পাকিস্তান রাজাকার বলতো, তারা আজকে তাদের কর্মকাণ্ডে তারা পালিয়েছে ভারতে। কথা বলেন ঠিক কিনা? তার মানে ওরা ভারতীয় রাজাকার, তারা ভারতের মানুষ, এই দেশের মানুষ না। কথা বলেন ঠিক কিনা? এই ছাত্র সমাজ, তাদের মাধ্যমে আমরা এক স্বাধীন বাংলাদেশ পেয়েছি, আলহামদুলিল্লাহ। আমরা যারা সারা দেশে কোরআনের কথা বলতাম, আমরাও স্বাধীন ছিলাম না। আমাদেরকে স্টেজে ওঠানোর আগে আমাদেরকে বিভিন্ন বিষয় বলে দেওয়া হতো, প্রেসক্রাইব করা হতো, এটা বলবেন এটা বলবেন না। মনে হয় কোরআন তাদের মন মানসিকতা অনুযায়ী বোঝা যাইত যে কোরআনের মধ্যে তাদের নেতা নেত্রীদের মধ্যে যতটুকু আছে ততটুকু চালানো যাবে, আর তাদের নেতা নেত্রীদের যত চুরি চামারি আছে সেগুলো কোরআন দিয়ে বলা যাবে না। কথা বলেন ঠিক কিনা? এই ছাত্র সমাজকে দিয়ে আল্লাহ তাআলা, আমরা সবাই আপনারা দেখেছেন যে স্বৈরাচার, পৃথিবীতে যতগুলি স্বৈরাচার ছিল, কোন স্বৈরাচার স্থায়িত্ব হতে পারেনি। কথা বলেন ঠিক কিনা? ফিরাউনও স্থায়িত্ব হতে পারে নাই, নমরুদও পারে নাই, হামানও পারে নাই, সেও পারে নাই। কথা বলেন ঠিক কিনা? পালিয়ে গিয়েছে। কোথায় পালিয়েছে? পালিয়ে গিয়েছে। আসলে দেশটা তো তার না, এই দেশে এসেছিল তার বাবার প্রতিশোধ নেওয়ার জন্য। আমি আপনাদেরকে একটি কথা বলতে চাই যে এই দেশ এখন পজিটিভ ওয়েতে আগাচ্ছে, তার দুইটা প্রমাণ আমি আপনাদেরকে দিতে চাই। দেশ সুন্দরভাবে আগাচ্ছে, বা দেশ সামনে বাংলাদেশ সোনার একটি দেশ, এই দেশ কোরআনের বাংলাদেশ, ইসলামের বাংলাদেশ। আগামীতে ইনশাআল্লাহ এর দুইটা বিষয় আমি আপনাদেরকে জানাতে চাই। এক নম্বর বিষয় হচ্ছে, এই যে আজকে তাফসীর মাহফিল, কোরআনের মাহফিল হচ্ছে, এই মাহফিলে আপনারা দেখেছেন বিগত দিনে এই স্বৈরাচারের গুন্ডা বাহিনী, পুলিশ বাহিনী, তাদের নেতা চেলাদেরকে নিয়ে এই তাফসীর শুধু সরকার পারে না, বাংলাদেশের প্রত্যেকটা তাফসীর মাহফিলকে তারা বন্ধ করে দিয়েছিল। কথা বলেন ঠিক কিনা? বিভিন্ন তাফসীর মাহফিলে তারা অনুমতি নিতে গেলেই আজকের যে তাফসীর কমিটির আয়োজক, তাকে জিজ্ঞাসা করেন এই তাফসীর করার জন্য থানায় কি যেতে হয়েছে? কথা বলেন। থানায় যেতে হয় নাই, কিন্তু স্বৈরাচার যখন ছিল বাংলাদেশে, স্বৈরাচারের নেতা গুন্ডারা এই মাহফিলগুলি ভাবে সন্ত্রাসী দিয়ে বন্ধ করে দিয়েছে বাংলাদেশের মাহফিলগুলা। কথা বলেন ঠিক কিনা? সম্মানিত প্রিয় উপস্থিতি, এই কোরআনের তাফসীর মাহফিল করার জন্য যেসব নেতারা ওযু করে নামাজি পড়ে না, পোশাক করে পানি নাই না, তারা বলে তাফসীর করতে হলে আমাদের অনুমতি লাগবে। কথা বলেন ঠিক কিনা? আল্লাহ তাআলা এমন বিপ্লব ঘটাইলেন, ইঁদুরের কোন গর্তে গিয়ে যে তারা লুকায় যে পালিয়েছে সবগুলো ইন্ডিয়াতে। কথা বলেন ঠিক কিনা? পালিয়েছে কোথায়? মামুর বাড়িতে। কোথায় পালিয়েছে? মামু বাড়িতে পালিয়েছে। আল্লাহ তাআলা বলছেন আমি ছাড় দিই কিন্তু ছেড়ে দিই না। কথা বলেন ঠিক কিনা? কোথায় আমলি, কোথায় কাদের কাকা, কোথায় গেল ওই জালেমের গরম গরম কথা? কোথায় আমলি, কোথায় কাদের কাকা, কোথায় গেল ওই জালেমের গরম গরম কথা? খেলা হবে, খেলা হবে, খেলা হবে বলে কাকা গেল পালাইয়া, স্বৈরাচার পালাইছে দেশ ছাড়িয়া, হাসিনা পালাইছে দেশ ছাড়িয়া। ঠিক কিনা? পালিয়েছে। কোথায় পালিয়েছে? খাবার দাবার রান্না করেছিল কিন্তু খাইতে পারে নাই, পালিয়েছে। আল্লাহ তাআলা বলছেন যে আমরা চেয়েছিলাম পদত্যাগ, কিন্তু আল্লাহ বলছে শুধু পদত্যাগ না, তাকে আমি এমন অপমান লাঞ্ছিত ভাবে বাংলাদেশ থেকে বিদায় করব। আজকের ছাত্র সমাজ, আজকের বাংলাদেশের জনগণ যারা আগামীতে ক্ষমতায় আসবে,
কেউ যদি স্বৈরাচারী করার চেষ্টা করে তাদের কাছ থেকে শিক্ষা গ্রহণ করবে। কথা বলেন ঠিক কিনা? পালিয়েছে। আমরা দেখেছি অনেক ক্ষমতা পুলিশ বাহিনী, সেনাবাহিনী দিয়ে বাংলাদেশের সমস্ত মাদ্রাসার বাচ্চাদেরকে আপনারা দেখেছেন অন্যায়ভাবে তাদেরকে হত্যা করেছে, নির্যাতন করেছে। এরা 15 বছর স্বৈরাচারের শাসনে আমাদের প্রিয় আল্লামা দেলোয়ার হোসেন সাঈদী রাহিমাহুল্লাহকে শহীদ করেছে। কথা বলেন ঠিক কিনা? এরা শহীদ করেছে পাবনার কৃতি সন্তান বিশ্ব ইসলামী আন্দোলনের সিপাহসালা শহীদ আমিরে জামাত মাওলানা মতিউর রহমান নিজামীকে। কথা বলেন ঠিক কিনা? এরা অসংখ্য আলেমদেরকে অপমান করেছে, বেজ্জত করেছে। তারা বিরোধী দল বা তাদের মতের বিরোধিতাকারী প্রত্যেকের উপরে জুলুম নির্যাতন করে গোটা বাংলাদেশকে তারা নির্যাতন নিপীড়িত করেছিল। কথা বলেন ঠিক কিনা? তাদের এই দুঃশাসন, অপশাসন, নির্মমতা, নির্যাতনের ফলাফল হিসাবে আল্লাহ তাআলা এই আবাবিল হিসাবে ছাত্র জনতাকে দিয়ে এমন ভাবে নীরব অভ্যুত্থান ঘটিয়েছেন, আল্লাহ তাআলা তাদেরকে তাদের মামু বাড়ি দিল্লি যাওয়ার ব্যবস্থা করে দিয়েছেন। কথা বলেন ঠিক কিনা? এজন্য আমি আপনাদেরকে বলতে চাই, যারা এখনো বলছেন আগেরটাই ভালো ছিল, বলছেন না, অনেকে বলছেন না আগেরটা ভালো ছিল, এদেরকে পিটাইয়ে এই দেশ থেকে তাড়িয়ে দেওয়া হবে। কথা বলেন ঠিক কিনা? তোমাদের লজ্জা থাকা দরকার, শরম থাকা দরকার। বাংলাদেশের অসংখ্য আলেমদেরকে নির্মম ভাবে আয়না ঘরের মধ্যে নিয়ে যে তাদেরকে অন্যায় ভাবে জেলের মধ্যে কাউকে হত্যা করা হয়েছে। কথা বলেন ঠিক কিনা? এত সহজ না। আবার বলছে আপা চলে আসবে, ঠিক কিনা? বলছে না, আপা আসলে আমরা আপাকে এমন ভাবে ধরবো, আমরা বসে থাকবো না। কথা বলেন ঠিক কিনা? প্রত্যেকটা হত্যার আমরা বিচার চাই বাংলাদেশে। আমাদের প্রিয় আল্লামা আপনারা দেখেছেন, সুস্থ একজন মানুষ, তাকে বিষ প্রয়োগ করে ইনজেকশন দিয়ে হত্যা করা হয়েছে। এই বিচার যতক্ষণ পর্যন্ত বাংলার জমিনে না হবে, আওয়ামী লীগ সন্ত্রাস খুনিদেরকে এই দেশে তাদেরকে রাজনীতি করতে দেওয়া হবে না। কথা বলেন ঠিক কিনা? আপনারা কারা কারা এক মা দুই হাত উঁচু করে আল্লাহকে দেখান। সম্মানিত মুসল্লি কেরাম, সম্মানিত প্রিয় ভাইরা, আপনারা দেখেছেন এই বাংলাদেশকে 15-16 বছরে মানুষদেরকে জিম্মি করে রেখেছিল। শুধু তাই নয়, বাংলাদেশের আমাদের সব থেকে যাকে আমরা গর্ব করি, আমাদের সৈনিক সেনাবাহিনী, 57 জন সেনাবাহিনী স্কলারকে পরিকল্পিতভাবে এই স্বৈরাচার হাসিনার দূষররা হত্যা করেছে। কথা বলেন ঠিক কিনা? আমাদের সেনাবাহিনী পৃথিবীতে সব থেকে তারা সুনামধারী সেনাবাহিনী। কথা বলেন ঠিক কিনা? তাদেরকে অন্যায়ভাবে হত্যা করেছে। এই বিচার যতদিন পর্যন্ত বাংলার জমিনে না হবে, ততদিন পর্যন্ত আওয়ামী লীগকে বাংলাদেশে কোনো জায়গায় তাদেরকে স্থায়িত্ব দেওয়া হবে না। এখনো কিন্তু তারা কোন ইঁদুরের গর্তের মধ্যে, জঙ্গলের মধ্যে ঢুকিয়ে আছে আপনারা দেখেছেন মাঝে মধ্যে। আজকে বাংলাদেশে যারা তত্ত্বাবধায়ক সরকার আছে, তারা চেষ্টা করছে তারা বিভিন্ন কিছু সুন্দর করার জন্য। কিন্তু আজকে দেখেন বিভিন্ন হিন্দুগুলা আওয়ামী লীগের যারা উতের মধ্যে, গুলির মধ্যে ঢুকে আছে, ইঁদুরের গর্তের মধ্যে, তারা এসে বিভিন্ন তাদের দাবি দাবা চাচ্ছে। আমি আপনাদের হিন্দু ভাইদেরকে বলতে চাই, এই স্বৈরাচার যখন ক্ষমতা ছিল তোমরা কিন্তু মাঠে নামনি। কথা বলেন ঠিক কিনা? এখন তারা মাঠে নেমেছে, তার মানে তাদের উদ্দেশ্য হচ্ছে আপাকে আবার এই দেশে আনা। আমরা স্পষ্ট বলতে চাই, হাসিনা যদি এই দেশে আসে আবার রক্তের বন্যা বয়ে যাবে। কথা বলেন ঠিক কিনা? যতক্ষণ পর্যন্ত প্রত্যেকটা হত্যার বিচার আমরা না করব, ততক্ষণ পর্যন্ত তাকে কারাগারের মধ্যে আবদ্ধ করাবে। কথা বলেন ঠিক কিনা? সম্মানিত উপস্থিতি, আপনারা দেখেছেন হেফাজতে ইসলাম থেকে শুরু করে বাংলাদেশের জামাত ইসলামের যারা কেন্দ্র লিডার ছিল, তাদেরকে হত্যা করে অন্যায়ভাবে তাদেরকে ফাঁসি দেওয়া হয়েছে। রাজাকার তারা ছিল না। আসল রাজাকার যারা আমাদেরকে বলতো, আমাদেরকে অনেকে বলে আমরা নাকি পাকিস্তানি রাজাকার। পাকিস্তানের সাথে আমাদের কিন্তু কোনো সম্পর্ক নাই। কথা বলেন ঠিক কিনা? পাকিস্তানে কিন্তু আমাদের কোনো যাতায়াতও নাই। পাকিস্তানে কিন্তু ভুল করে আমরা কখনো যাইনি। কথা বলেন ঠিক কিনা? কিন্তু যারা আমাদেরকে মৌলবাদ পাকিস্তানি রাজাকার বলেছিল, তারা আজকে তাদের কর্মকাণ্ডে তারা প্রমাণ দিয়েছে ওরা ভারতীয় রাজাকার। কথা বলেন ঠিক কিনা? এজন্য পালিয়েছে কোথায়? কথা বলেন, কোথায় পালিয়েছে? ভারতে পালিয়েছে। এমন ভাবে পালিয়েছে, দরবেশ বাবা দেখেন নাই, সুন্দর সুন্দর দাড়ি কেটে পালানোর সময় এমন ভাবে তাকে ধরা হয়েছে। দরবেশ বাবা কত কোটি কোটি টাকা এই দেশের সম্পদগুলি তারা মেরে খেয়েছে, হিসাব দেওয়া যাবে না। অনেকে বলে
পদ্মা সেতু করেছি। পদ্মা সেতু কি তোমার বাপের? কথা বলেন। এই পদ্মা সেতু এই দেশের জনগণের ট্যাক্সের টাকা দিয়ে পদ্মা সেতু হয়েছে। কথা বলেন ঠিক কিনা? আমি আপনাদেরকে বলতেছিলাম দেশ আগাচ্ছে, তার এক নম্বর প্রমাণ হচ্ছে আজকে বাংলার জমিনে 5 তারিখের পর থেকে তাফসীর কোরআন মাহফিল, কোরআনের মাহফিলের জন্য কোনো অনুমতি লাগছে না। কথা বলেন ঠিক কিনা? প্রশাসন বাইরে তারা সহযোগিতা করছে, আলহামদুলিল্লাহ। আর এর আগে আমরা দেখেছি তাফসীর মাহফিল করার জন্য পুলিশরা হুমকি দেয়, বন্ধ করেন না তা আপনাকে উঠিয়ে না হবে। আজকে স্বৈরাচারের দোসররা তোমরা কোথায়? সাহস থাকলে ফোন দিয়ে এই মাহফিলকে বানচাল করে দেখাও, রক্তের বন্যা বয়ে যাবে। কথা বলেন ঠিক কিনা? পালিয়েছে। কোথায় পালিয়েছে বলেন? কোথায় পালিয়েছে? মামু বাড়িতে। 2 নম্বর বিষয় যেটা আমি আপনাদেরকে বলতে চাই যে এই দেশ পজিটিভ এতে আগাচ্ছে। 2 নম্বর বিষয় হচ্ছে আপনারা দেখেছেন বর্তমানে সরকার যারা তত্ত্বাবধানে আছে তার মধ্যে নাহিদ ইসলাম, সে বলেছে আমরা শেখ মুজিবকে জাতির পিতা মানি না। শেখ মুজিব কি করি না? আমরা জাতির পিতা মানি না। শেখ মুজিব কেন? বাংলাদেশের মুসলিমরা শেখ মুজিবকে কখনো জাতির পিতা মানে না। কথা বলেন ঠিক কিনা? তারা বলে জাতির পিতা। আমরা যখন বলি জাতির পিতা তো না, মিল্লাতা আবিকুম ইব্রাহিম হুয়া সাম্মাকুমুল মুসলিমিন। কথা বলেন ঠিক কিনা? জাতির পিতা হতে হলে যোগ্যতা লাগে। কথা বলেন ঠিক কিনা? তারা আমাদেরকে বলে যে আমরা ওইভাবে জাতির পিতা বলি না, বাঙালি জাতির পিতা বলি। তাহলে আমি আপনাদেরকে বলতে চাই বাঙালি বলতে তো শুধু বাংলাদেশ না, কলকাতাও তো বাঙালি, আসামও তো বাঙালি, ত্রিপুরা তো বাঙালি। কথা বলেন ঠিক কিনা? তারা কি শেখ মুজিবকে জাতির পিতা মানে? কথা বলেন, তারা কি মানে? অতএব আমরা বাঙালি না, আমরা বাংলাদেশি। আমরা কি বলেন? বাংলাদেশি। এজন্য আমি আপনাদেরকে বলতে চাই মুসলমানের কোন সন্তান শেখ মুজিবকে তারা জাতির পিতা মানে না। তাকে এমন ভাবে তারা শ্রদ্ধা সম্মান করা শুরু করেছে, বাংলাদেশে কোটি কোটি টাকা দিয়ে তার মুক্তি বানিয়েছে, কোটি কোটি টাকা দিয়ে তার ছবি স্পর্শ করেছে। আপনারা দেখেছেন বাবাকে ভালোবাসার জন্য কতই নাকি কিছু করেছে, কিন্তু স্বৈরাচার যেদিন পতন হয়ে পালিয়ে যায় সমস্ত মুক্তিগুলো ভাঙা হয়েছে। কথা বলেন ঠিক কিনা? এজন্য আমি আপনাদেরকে বলতে চাই আল্লাহ রাব্বুল আলামিন বলেন ইয়া ওয়াইলাতা লাইতানি লাম আত্তাখিয ফুলালান খলিলা। রব্বুল আলামিন বলেন সেই দিন তারা আফসোস করে বলবে ইয়া ওয়াইলাতা লাইতানি লাম আত্তাখিয ফুলালান খলিলা। আফসোস আজকে যদি অমুককে আমার অভিভাবক আর বন্ধু না বানাতাম। আফসোস করে করে বলবে আজকে যদি আমরা অমুককে আমার অভিভাবক আর বন্ধু না বানাতাম। আফসোস করে করে বলবে। কার পিছনে স্লোগান দেন? আমার ভাইয়ের চরিত্র। তারপর কি জানা কয়? নামাজ পড়ে না 1 ওয়াক্ত, সুযোগ পেলে গাঁজা খাই 5 ওয়াক্ত, শয়তানের ভক্ত, জাহান্নামের তক্ত। কথা বলেন ঠিক কিনা? সেই দিন বলবে আফসোস করে বলবে ইয়া ওয়াইলাতা লাইতানি লাম আত্তাখিয ফুলালান খলিলা। আফসোস। আফসোস তো এখন চলতেছে না? আফসোস চলতেছে না? এখন দুনিয়াতে আফসোস চলতেছে। দুনিয়াতে এখন আফসোস, এমন আফসোস চলতেছে যে কোন কোন মানুষ বলছে হাই রে 14-15টা বছর ধরে যদি আমরা এই লোকটার সাথে না থাকতাম তাহলে আজকে মনে হয় ঘর বাড়ি সাইডা মামু বাড়ি দিল্লি যাওয়া লাগতো না। কথা বলেন ঠিক কিনা? পালিয়েছে। কোথায় পালিয়েছে বলেন? মামু বাড়িতে। তারা আরো সেদিন আফসোস করে বলবে লাইতানি লাম আত্তাখিয ফুলালান খলিলা। আফসোস আজকে যদি আমি অমুককে আমার বন্ধু না বানাতাম। সেই দিন আফসোস করে করে এমন আফসোস করবে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন এখানে কিন্তু শেষ না। পরের আয়াতে আল্লাহ তাআলা বলছেন লাকাদ আদাল্লানি আনিয যিকরি বা'দা ইয জাআনি ওয়া কানা আশ-শাইতানু লিল ইনসানি খাযুলা। তারা সেই দিন আরো বলবে আফসোস করে করে তারা বলবে এই লোকগুলো আমাদেরকে আল্লাহর দেওয়া কোরআনের উপদেশ থেকে দূরে রেখেছিল। সেদিন বলবে এই লোকগুলো আমাদেরকে আল্লাহর দেওয়া কোরআনের উপদেশ থেকে দূরে রেখেছিল। আফসোস করে করে সেদিন বলতে থাকবে। এজন্য আমি আপনাদেরকে বলতে চাই আমার ভাইরা, কিয়ামতের ময়দানে আফসোস করার আগে দুনিয়াতে আমাদের ভালো হওয়ার দরকার আছে না নাই?
কারণ দুনিয়াতে যদি আমরা ভালো না হই, কিয়ামতের ময়দানে কিন্তু আমরা সবাই ধরা খেয়ে যাব। কথা বলেন ঠিক কিনা? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, এজন্য আল্লাহ তাআলা বলছেন, তোমরা দুনিয়াতে ভুল করার পরে চুপ করে বসে থেকো না, তোমরা আল্লাহর কাছে তওবা করো। কথা বলেন। আমরা বিগত দিনে দেখেছি বাংলাদেশের যারা ক্ষমতায় ছিল তারা বলতো, আমরা বাংলাদেশের ইসলামের এইটা উপকার করছি, মডেল মসজিদ বানিয়ে দিয়েছি। কিন্তু মডেল মসজিদ তারা কে বানাইছে? সৌদি আরব থেকে টাকা দিয়েছে, আর বলে যে আমি বানাইছি। কথা বলেন ঠিক কিনা? মডেল মসজিদ গুলো বানিয়ে দিয়েছি, এইটা করছি সেইটা করছি, আর ইসলামের যেগুলো মেন মেন কাজকর্ম সেগুলো তারা কিন্তু ধ্বংস করে দিয়েছে। কথা বলেন ঠিক কিনা? আপনারা দেখেছেন বাংলাদেশের যত আলেম ওলামা, সব আলেম ওলামা থেকে শুরু করে বড় বড় যে আলেম ওলামা, জসিমউদ্দিন রহমানি থেকে শুরু করে, তাদেরকে বিনা অপরাধে জেলখানার মধ্যে ঢুকিয়ে, তাদেরকে মামলা দিয়ে, তাদেরকে বিনা অপরাধে হুমকি দিয়ে, তাদেরকে জেলখানার মধ্যে বিনা দোষে তারা আটকিয়ে রেখেছিল। কথা বলেন ঠিক কিনা? আটকিয়ে রেখেছিল। এজন্য আল্লাহ বলছেন যে তোমরা আফসোস দুনিয়াতেই করো, দুনিয়াতেই তোমরা পরিবর্তন হয়ে যাও। কারণ সেই দিন কিয়ামতের মাঠে আমরা কিন্তু আফসোস করে আর সেই দিন ফিরে আসতে পারবো না। আল্লাহ রাব্বুল আলামিন কিয়ামতের মাঠে আমাদেরকে প্রত্যেকটি মানুষের হাতে আমল নামা উঠিয়ে দেবেন। আমল নামা যখন হাতে উঠিয়ে দেওয়া হবে, এই আমল নামা কিন্তু পড়ার জন্য কিন্তু আমি নিজেই যথেষ্ট। কথা বলেন ঠিক কিনা? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইকরা কিতাবাকা কাফা বিনাফসিকাল ইয়াওমা আলাইকা হাসিবা। পড়ো, রিড, পড়ো তোমার আমলনামা। তুমি তোমার আমলনামা পড়ার জন্য তুমি নিজেই যথেষ্ট। সেদিন আমলনামা পড়ে দেখা যাবে আমলনামার মধ্যে শুধু ভুল আর অন্যায়, ভুলে ভর্তি। সেই দিন আমরা আফসোস করে বলবো, মা লিহাদাল কিতাব লা ইগাদিরু সগীরাতান ওয়ালা কাবীরাতান ইল্লা আহসাহা। যেমন আজকে দুনিয়াতে স্বৈরাচার পালিয়ে যাওয়ার পরে অনেক যারা আওয়ামী লীগের ছিল তারা যেন আফসোস করছে, হাই কি জন্য আমি ও দলটা করছি। কথা বলেন ঠিক কিনা? সেই দিন কিন্তু কিয়ামতের মাঠে সেদিন আফসোস করবে, আমি যদি ওই লোকটার সাথে না চলতাম, তার সাথে যদি বন্ধুত্বালি না করতাম, তাহলে আজকে তো আমাকে এই অবস্থা হতে হতো না। বাংলাদেশ স্বাধীন হয়েছে, এই দেশে তারা যতগুলি সরকার এসেছে তারা সবাই পরিবর্তনের কথা বলে, আমরা পরিবর্তন করে দেব, দেশ সুন্দর করে দেব, দেশের মানুষ শান্তি থাকবে। কিন্তু বিশ্বাস করেন, পরিবর্তন যদি করতে হয়, এই দেশটাকে সুন্দরভাবে যদি সামনে আমরা নিয়ে যেতে চাই, কোরআনের বিকল্প কোনো পথ আছে বলেন? কোরআন ছাড়া কিন্তু আমরা কখনো শান্তি পাবো না। এজন্য এই কোরআন যদি আমরা সংসদে যদি নিয়ে যেতে পারি, কোরআন শুধু মসজিদে রাখলে হবে না। মসজিদে কোরআন রাখলাম, বাহিরে বার করলাম না, এমনটা না। মসজিদে শুধু কোরআন থাকলে হবে না, বাহিরেও কি কোরআনটা নিয়ে কোরআনের আইন যদি আমরা বাস্তবায়ন করতে পারি, এই দেশের প্রতিটা মানুষ, হিন্দু খ্রিস্টান থেকে শুরু করে প্রত্যেকটা মানুষ শান্তিতে থাকবে। ঠিক কিনা বলেন? কিন্তু আমরা যতদিন পর্যন্ত মানুষের তৈরি করা মতবাদ, শয়তানের তৈরি করা মতবাদ দিয়ে আমরা হাজারো যদি চেষ্টা করি এই দেশকে আমরা পরিবর্তন করে দিব, কখনোই কিন্তু আমরা পরিবর্তন করতে পারবো না। কথা বলেন ঠিক কিনা? এজন্য আজকে যেসব স্বৈরাচার পালিয়ে গিয়েছে, আলেমদের উপরে অত্যাচার নির্যাতন, তাদেরকে বিভিন্ন রিমান্ডে নিয়ে, আয়না ঘরে নিয়ে কাউকে কাউকে হত্যা করে দিয়েছে। বাংলাদেশের অসংখ্য আলেমদেরকে বিনা অপরাধে তাদেরকে হত্যা করে দিয়েছে। যারা কথা বলতো ভারতীয় আগ্রাসনের বিরুদ্ধে, যারা কথা বলতো ভারতীয় আগ্রাসনের বিরুদ্ধে, তাদেরকে হত্যা করে দেওয়া হয়েছে। এইভাবে আমাদের প্রিয় আল্লামা দেলোয়ার হোসেন সাঈদী রাহিমাহুল্লাহ, বিশ্বাস করেন তার এলাকায় কিন্তু আমি সফর করেছি। এত সুন্দর একজন মানুষ, তার ছেলে বর্তমান যেটা মাসুদ সাঈদী উপজেলার চেয়ারম্যান ছিল, সেই সাঈদী, তার সাথে আমার সাক্ষাৎ হয়েছে। এত সুন্দর মনের মানুষ। সাঈদী সাহেবের বাড়িও আমি দেখেছি। ওই এলাকার নাম ছিল, উপজেলার নাম ছিল জিয়ানগর, কিন্তু এই স্বৈরাচার আসার পরে নাম পরিবর্তন করে রেখেছিল ইন্দুরকানী। আমি দেখেছিলাম প্রতিটা মসজিদে মসজিদে তার নাম লেখা ছিল।
আল্লামা দেলাওয়ার হোসেন সাইদি তার নাম লেখা ছিল প্রত্যেকটা মসজিদে মসজিদে। আমি নিজে যে প্রত্যেকটা মানুষকে জিজ্ঞাসা করেছি আল্লামার সম্পর্কে আপনারা একটু কিছু বলেন। শ্রমিক থেকে শুরু করে, ভ্যান চালক থেকে শুরু করে, ব্যবসায়ী থেকে শুরু করে প্রত্যেকটি মানুষ যে কথা বলতেছিল সেটা হচ্ছে হুজুর। তার কথা যখন আমি তাদেরকে জিজ্ঞাসা করলাম, তারা চোখের পানি ফেলে কেঁদে ফেললো আর বলল, হুজুর আমাদের আল্লামা সাইদি উনি সত্যি একজন মানুষ, উনি কোনো রাজাকার ছিল না। ওনাকে অন্যায় ভাবে তাকে ধরে নিয়ে যায়, তাকে রাজাকার ট্যাগ লাগিয়ে দিয়েছে। সে রাজাকার ছিল না। আমি তার এলাকাটা পুরা সফর করেছি, প্রতিটা মানুষের কাছ থেকে আমি শুনেছি তারা যে কথাটা বলেছে আল্লামার জন্য আমাদের হৃদয়ের মধ্যে এখনো কষ্ট হয়। একটা বারের জন্য যদি আল্লামা আমাদেরকে একটা বারও যদি আমাদেরকে একটু ডাক দিতেন, আমরা সব কিছু ফেলে রেখে আমরা আল্লামার কাছে চলে যেতাম। সে মানুষকে নির্মম ভাবে হত্যা করেছে এই স্বৈরাচার। কথা বলেন ঠিক কিনা? কি বলেছিল? রাজাকার। রাজাকার, রাজাকার এই দেশের মানুষ না, রাজাকার হচ্ছে তারাই যারা স্বৈরাচার, স্বৈরাচারের দোসররা। কথা বলেন ঠিক কিনা? তারা আসল রাজাকার। আর যারা এই স্বৈরাচারকে পতন করে দেশ থেকে তাড়িয়ে দিয়েছে তারাই এই দেশের সত্যিকারী মুক্তিযোদ্ধা ছিল। কথা বলেন ঠিক কিনা? বাংলাদেশকে তারা রাজাকার আর মৌলবাদ এই দুইটি শব্দ বলে এই দেশের প্রতিটা আলেম সমাজকে, ছাত্র সমাজের উপরে নির্মম ভাবে অত্যাচার নির্যাতন চালিয়েছে। কথা বলেন ঠিক কিনা? কথায় কথায় রাজাকার পালিয়েছে কোথায়? মামুর বাড়িতে। এজন্য আল্লামা দেলাওয়ার হোসেন সাইদি সাহেব এমন একজন ব্যক্তি ছিলেন, প্রত্যেকটি মানুষ তাকে পছন্দ করতেন, ভালোবাসতেন। কারণ তার সাথে যখন কেউ মুসাবা করতে যেত সঙ্গে সঙ্গে বুকে টেনে নিতেন। আল্লাহু আকবার বলেন। এমন একজন ব্যক্তি ছিলেন, সেই ব্যক্তিকে মিথ্যা মামলা দিয়ে, ধর্ষক বানিয়ে দিয়ে, তাকে অন্যায়ভাবে রাজাকার বলে ট্যাগ লাগিয়ে দিয়ে এই স্বৈরাচারের দোসররা তাকে বিভিন্ন দিক থেকে যখন দেখতেছে ফাঁসি দেওয়া সম্ভব হচ্ছে না, পরিকল্পিতভাবে ডাক্তার দিয়ে ইনজেকশনের মাধ্যমে তাকে হত্যা করেছে। আপনারা দেখেছেন যেদিন তাকে জেলখানার ভিতর থেকে বাইর করা হয়, সুন্দরভাবে একটু মুচকি হাসি দিয়ে হাতটা উপরে উঠিয়ে দিয়ে বুঝাই দিলেন, সুন্দরভাবে বুঝাই দিলেন। এমন ভাবে সুন্দরভাবে আমরা তাকে দেখলাম কিছুক্ষণের মধ্যে পরিকল্পিতভাবে ভারতের রয় এজেন্টে এদের মাধ্যমে তাকে হত্যা করে দেওয়া হয়েছে। কথা বলেন ঠিক কিনা? হত্যা শুধু করে নাই, 14 আগস্ট হত্যা করার পরে তার বাবার যেন শোক দিবস পালন করবে এজন্য জানাজা পড়তে দেওয়া হয়নি। কথা বলেন ঠিক কিনা? বাবা বাবা করতে করতে বাবার এমন অবস্থা হয়ে গেছে, বাবার আর কোনো ছবি কোথাও নাই। কথা বলেন ঠিক কিনা? বাবাকে আগে খুঁজেই পাওয়া যাচ্ছে না, যেখানে গেলে শুধু বাবা। পারে না ল্যাট্রিনের মধ্যে মনে হয় বাবাকে রাখতো। কথা বলেন ঠিক কিনা? যেখানে যায় সেখানে শুধু বাবা আর বাবা। তোমরা যতদিন পর্যন্ত বাবার জিকির করেছো, এই জিকিরটা যদি আল্লাহর করতে তোমরা এতদিন ইমানদার মুসলমান হয়ে যেত। কথা বলেন ঠিক কিনা? এজন্য আপনারা দেখেছেন যে ওই সময় তাকে এমন ভাবে হত্যা করা হলো, শোক দিবস পালন করবে জন্য তার জানাজা পড়ার জন্য মানুষগুলি যখন আহ্বান জানালো, কোনোভাবেই কিন্তু তার জানাজার নামাজ পড়তে দেওয়া হয় নাই। কিছুদিন আগে দেখেছেন আপনাদের আওয়ামী লীগের স্বৈরাচার একজন দোষক মতিয়া চৌধুরী, এই মারা যখন গেল, এই যখন এমন ভাবে মারা গেল, আর এমন একজন মহিলা ছিল, আলেম বিদ্বেষী মহিলা ছিল, আলেমদেরকে দেখতে পেত না, সব সময় শুধু আলেমদের উপরে অত্যাচার আর নির্যাতন আর মিথ্যা মিথ্যা মামলা দিত। আজকে সে যখন চলে গেল, চলে যাওয়ার পরে কিন্তু কবরের জন্য জায়গা খুঁজবে, কেউ আর জায়গা তাকে দিতে চাচ্ছে না। লাস্টে তার স্বামী যেই কবরে ছিল সেই কবরে তাকে দাফন করেছে। ইতিহাস কখনো কারোর সাথে বেঈমানি করে না। কথা বলেন ঠিক কিনা? এজন্য আমি আপনাদেরকে বলতে চাই, ঈমান শুধু আনলে হবে না, ঈমানের সব থেকে প্রথম গুণ হচ্ছে 5 ওয়াক্ত নামাজ মসজিদে পড়তে হবে। রাজি আছেন তো ইনশাআল্লাহ?
5 ওয়াক্ত নামাজ মসজিদে পড়বো আমরা। আর যে দলের মধ্যে নামাজ নাই সেটা হচ্ছে মিথ্যুকদের দল। কিসের দল? মিথ্যুকদের দল। যে দলের মধ্যে নামাজ নাই সেটা হচ্ছে কোরআন বিরোধীদের দল। এজন্য আমাদের দলের শুরু হবে কি দিয়ে বলেন? নামাজ দিয়ে শুরু হবে, ঠিক কি না? এজন্য আমি আপনাদেরকে বলতে চাই, নামাজ দিয়ে আমাদের দলের সবকিছু শুরু হবে। কারণ এই নামাজ যদি আমরা না পড়ি, মৃত্যুর পরে কিন্তু আমাদের সর্বপ্রথম হিসাব হবে কিসের? বলেন, নামাজের কথা বলেন, ঠিক কিনা? এজন্য আমি আপনাদেরকে বলতে চাই যে আল্লাহ তাআলা বলেছেন তোমরা নামাজ পড়ো, ঠিক কিনা? নামাজ প্রতিষ্ঠিত করো। নামাজ শুধু পড়লেই হবে না, নামাজ প্রতিষ্ঠিত করতে হবে। কি করতে হবে বলেন? বাংলাদেশে ইসলামের দিকে ক্ষতি করে মডেল মসজিদ বানিয়ে দিয়ে আরো কিছু কাজ করে এখন মনে করছে যে আমি ইসলামের খুব কাজ করছি। কথা বলেন, ঠিক কিনা? আমরা দেখেছি বাংলাদেশের যতগুলি স্বৈরাচার এমপি ছিল, মন্ত্রী ছিল, এদেরকে ধরে ধরে আয়না ঘরের মধ্যে রেখে এদের কাছ থেকে হিসাব নেওয়া হবে। বাংলাদেশের যতগুলো তাফসির মাহফিল, কোরআনের মাহফিল বন্ধ করেছো, অনেক আলেম গুলাকে গুম করেছো, তাদেরকে হত্যা করেছো, এদের বিচার যতদিন পর্যন্ত না হবে তাদেরকে বাংলাদেশে কোনো জায়গায় রাজনীতি করতে দেওয়া হবে না। কথা বলেন, ঠিক কিনা? অনেকে বলছেন না, অনেকে বলছেন আগেরটাই ভালো ছিল। মানে চাইতে চাইতে এমন অবস্থা হয়ে গেছে, যারা ক্ষমতায় আছে আজকে ওই দাবি, কালকে ওই দাবি। কয়েকদিন আগে দেখছেন না, যারা বিদ্যুতে বাংলাদেশের যারা চাকরি করে, হঠাৎ করে এরা সারা বাংলাদেশ শটডাউন দিয়েছে। কেন? উতে গুতে ঢুকে আছে। 16 বছর ধরে স্বৈরাচার ক্ষমতায় ছিল, কোন জায়গায় যে উতের কোন জায়গায় ঢুকে আছে, কথা বুঝতে পারছেন? এজন্য এরা চাচ্ছে দেশের মধ্যে বিশৃঙ্খলা সৃষ্টি করার জন্য। কিন্তু বিশ্বাস করেন, এই দেশকে বিশৃঙ্খলার সুযোগ আর করতে দেওয়া হবে না। কথা বলেন, ঠিক কিনা? আগামীর বাংলাদেশ ইসলামের বাংলাদেশ, আগামীর বাংলাদেশ কোরআনের বাংলাদেশ, আগামীর বাংলাদেশ আলেম ওলামাদের বাংলাদেশ। কথা বলেন, ঠিক কিনা? এই বাংলাদেশ আমরা আর কাউকে দেখতে চাই না। এই বাংলাদেশ আমরা সবাই কোরআন দিয়ে এই বাংলাদেশ চলবে। আপনারা কারা কারা চান? 2 হাত তুলে আপনারা দেখান। আল্লাহ সম্মানিত উপস্থিতি, আমি আপনাদের সামনে যে আয়াত তেলাওয়াত করেছি সূরা তাওবার 111 নম্বর আয়াত, আল্লাহ তাআলা বলছেন ইন্নাল্লাহা আশতারা মিনাল মুমিনিনা আনফুসাহুম ওয়া আমওয়ালাহুম বিআন্না লাহুমুল জান্নাহ। আল্লাহ তাআলা বলছেন নিশ্চয় আমি মুমিনদের জান এবং মাল কিনে নিয়েছি। নিশ্চয় আমি মুমিনদের জান মাল আমি কিনে নিয়েছি। আল্লাহ তাআলা বলছেন আমি মুমিনদের জান মাল কিনে নিয়েছি। কিসের বিনিময়? জান্নাতের বিনিময়। আল্লাহ তাআলা আমাদের জান মাল কিনে নিয়েছে। তাহলে আপনারা একটু বলেন তো, যে আমাদের জান মাল কেন আল্লাহকে কিনতে হবে? কারণ হিউম্যান বায়োলজি মাথা থেকে পা পর্যন্ত গোটা শরীরটা, বডিটা, এটা তো আল্লাহর দেওয়া, ঠিক কিনা বলেন? কিন্তু আল্লাহ তাআলা বলছেন আমি তোমাদেরকে দুনিয়াতে পাঠালাম, পাঠানোর পরে আমি তোমাদেরকে যে শরীরটা দিয়েছি, ফ্রিডম অফ চয়েস। এই শরীরটা তোমার, সৌন্দর্য তোমার, কিন্তু এইটা তুমি ডান দিকে নিয়ে যাবে না বাম দিকে? আল্লাহর পথে আপনি নিয়ে যাবেন না আল্লাহর পথে নিয়ে যাবেন না, এটা আপনার একান্ত ব্যক্তিগত বিষয়। এজন্য সেদিন আমরা যে কথা আমি আপনাদেরকে বলতে চাই যে আল্লাহ তাআলা বলছেন ইন্নাল্লাহা আশতারা মিনাল মুমিনিনা আনফুসাহুম ওয়া আমওয়ালাহুম বিআন্না লাহুমুল জান্নাহ। নিশ্চয় আমি কিনে নিয়েছি, আমি কিনে নিয়েছি। কাদের জানমাল? মুমিনদের জানমাল। আর মুমিনদের জানমাল কিনে নিয়ে কিন্তু আল্লাহ তাআলা এর বিনিময়ে আমাদেরকে জান্নাত দান করবে, বলে সুবহানাল্লাহ। তাহলে আমরা সবাই সত্যিকারের মুমিন, পরিচিত মুমিন হতে চাই কি চাই না? আমরা সত্যিকারের মুমিন হতে চাই, কথা বলেন, ঠিক কিনা? আর পৃথিবীতে যতগুলো মওত আছে আমরা সবাই একদিন চলে যাব। হয়তো কেউ অ্যাক্সিডেন্ট করে, কেউ ক্যান্সার হয়ে মারা যেতে পারে, কিন্তু বিশ্বাস করেন আল্লাহর পথে জীবন বিলিয়ে দেওয়া এটা হচ্ছে সর্বশ্রেষ্ঠ মওত। সুবহানাল্লাহ বলেন। আল্লাহ তাআলা আল্লাহর রাস্তায় জীবন বিলিয়ে দেওয়া এটা হচ্ছে সর্বশ্রেষ্ঠ মওত। আল্লাহর রাহে জীবন বিলিয়ে দিতে পারা এটা হলো সবচেয়ে সর্বশ্রেষ্ঠ মওত, আল্লাহর বড় নিয়ামত, বলে সুবহানাল্লাহ। এজন্য সাহাবা রাদিয়াল্লাহু তাআলা আজমাইন বাসর ঘরে নতুন বউ রেখে, জিহাদের ময়দানে সুন্দরী বউ রেখে, আল্লাহর হুকুমে তারা বাসর ঘর রেখে তারা জিহাদের ময়দানে শহীদ হয়ে গেছে। কি হয়ে গেছে বলেন? শহীদ হয়ে গেছে, শহীদ। হানজালা রাদিয়াল্লাহু তাআলা আনহু, আপনারা জানেন হানজালা রাদিয়াল্লাহু তাআলা আনহু একজন সাহাবী ছিলেন।
আল্লাহ রসুলকে এসে বলছেন, রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আল্লাহ রসুল মাঝে মধ্যে আমার যেন ঈমান হারায় যায়, ঈমান থাকে না, আপনি একটু আমাকে একটু ঈমানদার বানায় নেন। হানজালার মতো সাহাবী বলছেন। বিশ্বনবী বলেন, হানজালা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলছেন, হে রাসূল, আমি যখন আপনার কাছে থাকি তখন মনে হয় আপনার জন্য আমি আমার জীবন জান মাল কুরবান করে দিব, কিন্তু আপনার কাছ থেকে যখন আমি দূরে চলে যাই তখন যেন মনে হয় আমার মধ্যে আর ওইগুলো কোনো কিছু কাজ করে না। বিশ্বনবী বলেন, হানজালা, তোমার মধ্যে যখন এগুলো কাজ করছে, যার দিলের মধ্যে ঈমান থাকে তাকেই কিন্তু শয়তান ওয়াসওয়াসা দেয়। কথা বলেন ঠিক কিনা? আর যার দিলের মধ্যে ঈমান থাকে না, শয়তান কিন্তু তার কাছে কখনো যায় না। এজন্য দেখবেন বাংলাদেশে যারা স্বৈরাচার ক্ষমতায় ছিল, বাংলাদেশে অনেক এমপিরা তারা বলতো আমরা কোরআন হাদিস সব আমাদের মুখস্থ। কথা বলেন ঠিক কিনা? আপনারা দেখেছেন একজন নষ্টা মহিলা মমতাজ, সে বলেছিল আমি বুখারী শরীফ সব পারি। কথা বলেন ঠিক কিনা? সেই মমতাজ এখন কোথায় পালিয়েছে? কাউকে আর খুঁজে পাওয়া যাচ্ছে না, সবগুলি পালিয়েছে। এজন্য হানজালা রাদিয়াল্লাহু তাআলা আনহুর ঈমান এমন ছিল, হানজালা রাদিয়াল্লাহু তাআলা আনহু নতুন বউ রেখে যখন আল্লাহর হুকুমে জিহাদের ময়দানে যখন শহীদ হয়ে গেলেন, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হানজালার গোসল দিবেন। এজন্য কিন্তু বিশ্বনবী মনে মনে কিন্তু একটু ভাবতেছিলেন যে আমি আজকে হানজালার গোসল দিব। আল্লাহু আকবার বলেন। বিশ্বনবী যখন হানজালাকে গোসল করাবে মনে মনে যখন এই আশা করতেছিল, হঠাৎ করে জিবরিল আলাইহিস সালাম তার কানে কানে এসে বলছে, হে রাসূল, হানজালার গোসল আপনাকে আর করানোর দরকার নাই, আল্লাহ নিজে আমাদেরকে দিয়ে হানজালার গোসল করিয়ে দিয়েছে। আল্লাহু আকবার বলেন। হানজালার গোসল এজন্য গাসাসুল মালাইকা এমন একজন সাহাবী ছিল হানজালা রাদিয়াল্লাহু তাআলা আনহু, তাকে যখন ফেরেশতা গোসল করিয়ে দেয়, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম উহুদের ময়দানে এমন একটা শহীদ হয়ে গেলেন। উহুদের ময়দানে বিশ্বনবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নিজে সেই যুদ্ধের ময়দানে উনি উপস্থিত ছিলেন। হঠাৎ করে কাফের মুশরিকরা তাকে আক্রমণ করেছে। বিশ্বনবীকে যখন কাফের মুশরিকরা আক্রমণ করেছে, আল্লাহ রাসূলের মাথার উপর ছিল হেলমেট, হেলমেটে এমন ভাবে আঘাত করেছে, হেলমেটের কোনা বিশ্বনবীর কপালের মধ্যে ঢুকে যায়। বিশ্বনবীর যখন কপালের মধ্যে ঢুকে যায়, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সঙ্গে সঙ্গে যখন তার রক্তগুলো বের হচ্ছিল একটা গর্তের মধ্যে আল্লাহ রাসূল পড়ে গেলেন। হঠাৎ করে যখন পড়ে গেলেন, পড়ে যাওয়ার পরে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু, উসমান, আলী, আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু সঙ্গে সঙ্গে বিশ্বনবী ওই গর্তের মধ্যে যে আল্লাহ রাসূলকে তারা জড়িয়ে ধরলেন। এবং জড়িয়ে ধরার পরে বিশ্বনবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ওমরকে বলছেন, ওমর, আমার কাছে তোমাকে থাকা দরকার নাই, তুমি চলে যাও। আমার অনেক যে আমাদের মুসলমানদেরকে মারা হচ্ছে, তাদেরকে হত্যা করা হচ্ছে, বিভিন্ন তাকে আঘাত করা হচ্ছে। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু সঙ্গে সঙ্গে যখন তার কথাগুলি শুনে যখন যেতে চাচ্ছিলেন না, কারণ রাসূলকে এই অবস্থায় ফেলে কিভাবে ওমর যাবে? কথা বলেন ঠিক কিনা? ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু চলে গেলেন, আবু বকর চলে গেলেন, আলী, উসমান চলে গেলেন। হঠাৎ করে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু যেতে চাচ্ছেন না। বিশ্বনবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ওমর, আল্লাহর কসম করে বলি তোমরা চলে যাও, এখানে তোমাদেরকে আর থাকার দরকার নাই, আমাকে আল্লাহ হেফাজত করবে, আল্লাহ আমাকে রক্ষা করবে। সঙ্গে সঙ্গে ওমর চলে যাচ্ছেন, কারণ আল্লাহর কসম খেয়েছেন বিশ্বনবী। আল্লাহর কসম খাওয়ার পরে বিশ্বনবী যখন কসম করে বললেন, ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু সঙ্গে সঙ্গে আল্লাহ রাসূলের দিকে মাথা নিচা করে একবার তাকায় আর একবার অন্যদিকে তাকায়, কারণ রাসূল কিভাবে ফেরে ওমর কিভাবে যাবে। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন চলে গেলেন, সবাই যখন উহুদের ময়দানে চলে গেলেন, বেঈমানরা, কাফের মুশরিকরা রাসূলকে একাই পেয়ে চারিদিক থেকে যখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে আক্রমণ করেছে, তারা যখন চারিদিক থেকে যখন তাকে তীর নিক্ষেপ করেছে, হঠাৎ করে তালহা রাদিয়াল্লাহু তাআলা আনহু এই দৃশ্য দেখে গর্তের মধ্যে লাফ দিয়ে পড়ার পরে রাসূলকে জড়িয়ে ধরলেন। রাসূলকে যখন জড়িয়ে ধরলেন, ওই যে বর্ষার তীরগুলি নিক্ষেপ করতেছিল, তালহা রাদিয়াল্লাহু তাআলা আনহু আল্লাহ
রাসূলের দিকে যখনই তীরগুলি নিক্ষেপ করতেছিল, তলহা তার বুকটাকে সেই দিকে ঘোরায় দিচ্ছে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কিছুক্ষণ পরে দেখে তলহার শরীরের মধ্যে আর তীর যাওয়ার মতো কোনো জায়গা নাই। বিশ্বনবী দুর্বল, হঠাৎ করে তলহা রাদিয়াল্লাহু তাআলা আনহুকে উঠালেন এবং জিজ্ঞাসা করলেন, তলহা এত কষ্ট করার কি দরকার ছিল? এভাবে কেন তোমার শরীরটাকে তুমি তীরের মধ্যে সামনে আগায় দিয়েছো? তলহা রাদিয়াল্লাহু তাআলা আনহু আল্লাহ রাসূলকে যখন জড়িয়ে ধরলেন, তীরগুলি নিক্ষেপ করার পরে সঙ্গে সঙ্গে তলহা রাদিয়াল্লাহু তাআলা আনহু আল্লাহ রাসূল বলেন, তলহা এভাবে কেন তোমার শরীরটাকে তুমি এভাবে আগিয়ে দিয়েছো? তলহা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলতেছিলেন, আমার আফসোস হচ্ছে একটা বিষয় নিয়ে, আল্লাহ যদি আমার জীবন একটা না দিয়ে 100টি জীবন দিত, আমি বিশ্ব নবীর জন্য আমার 100টি জীবন আমি আল্লাহ রাসূলের জন্য কুরবান করে দিতাম। বলেন সুবহানাল্লাহ। এজন্য আমি আপনাদেরকে বলতে চাই, আগামীর বাংলাদেশ ইসলামের বাংলাদেশ, আগামীর বাংলাদেশ কোরআনের বাংলাদেশ। কথা বলেন ঠিক কিনা? আগামীর বাংলাদেশ কোরআনের বাংলাদেশ। এই দেশ আগামীতে আমরা কোরআন দিয়ে শাসন করব ইনশাআল্লাহ। আপনারা চাই তো ইনশাআল্লাহ? সবাই চান তো ইনশাআল্লাহ?